আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন মাননীয় মন্ত্রী, আমি আপনার সুদৃষ্টি কামনা করছি। বিষয়টা হচ্ছে ভূমির দখল এবং বেদখল প্রসঙ্গ। যেমন বিগত সময় ধরে আমরা যে বিষয়গুলো দেখে আসছি, যে একজন মানুষের সম্পত্তি যখন বেহাত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে গ্রাম্য সালিশ, সেখানে হয়রানি, তারপর ইউনিয়ন পরিষদে যাওয়া, তারপর থানায় অভিযোগ দেওয়া, পরবর্তীতে এখানে সমাধান না হইলে এডিএম কোর্টে আপনার 145, সেটা না হইলে 188, সেখানেও এটা কাভার না করলে আপনার জেলা আদালত, এবং সেখান থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়গুলো গড়িয়ে আসছে। অর্থাৎ মূল কথা হইল, মানুষের যে এই জমি, নিজের জমিটা যখন আপনার অন্যের হাতে বেদখল হয়ে যায়, জোর দখল হয়ে যায়, এই বিষয়গুলোর সাথে অনেকগুলা সমস্যা জর্জরিত। প্রথম যেটা, সেটা হলো আপনার রাজনৈতিক প্রভাব। 2 নম্বর হইল আপনার প্রভাব, টাকা পয়সার প্রভাব। 3 নম্বর হইল তার গোষ্ঠীগত প্রভাব। অর্থাৎ সবকিছু মিলিয়ে এটা একটা অনেক বড় সমস্যা। এবং বিগত সময় ধরে এই পর্যন্ত বাংলাদেশে আপনার জমির বেদখল প্রশ্নে লক্ষ লক্ষ মামলা ঝুলন্ত অবস্থায় আছে, এবং যুগের পর যুগ অনেক মানুষ এইভাবে হয়রানির শিকার হয়ে আসছে। যেখানে যাবে ঠিক সেখানে হয়রানি, কারণ এটার কোনো শেষ নাই। এটা হলো বাস্তব কথা। একটা দলিল দিতেছে সরকার এবং সেটার এগেনিস্টে খারিজ দিতেছে সরকার, সেটার জন্য 1170 টাকা খরচ, এবং দলিলের জন্য আলাদা একটা খরচ। কিন্তু এই দলিল এবং খারিজ, এই দুইটা থাকার পর, জমিতে দখল থাকার পর, যখন সেটা জমির মালিকের বর্তমানে হোক অবর্তমানে হোক অন্য একটা পক্ষ দখল করে ফেলে, সেই ক্ষেত্রে তাকে বিভিন্ন জায়গায় বিচারিক প্রশ্নে, সমাধানের প্রশ্নে আপনার বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করতে হয়, প্রমাণ করতে হয়, কখন হয়েছে, কত তারিখ হয়েছে, ওই দিন বৃষ্টি ছিল কিনা, ওই দিন আপনার অমাবস্যা ছিল না পূর্ণিমা ছিল, এটার ডেটটা কবে, কে কে উপস্থিত ছিল, আপনি কোথায় ছিলেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। অর্থাৎ টাকা দিয়ে দলিল করে জমি কিনে 1170 টাকা খারিজ করে শুধু শুধু মানুষকে আর যুগের পর যুগ হয়রানি হইতেছে। এটা সারা বাংলাদেশে আছে, এবং বাংলাদেশের প্রায় পরিবারে এই সমস্যাটা, প্রায় পরিবারে, যেটার কোনো শেষ হচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা মনে করি, এটার একটা সমাধান হওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ দলিল আমাকে গভর্নমেন্ট দিল, খারিজ দিল গভর্নমেন্ট, দলিল অনুযায়ী, চৌহদ্দি অনুযায়ী, কিন্তু আমার জমিটা ব্যাত হয়ে গেল, সেখানে আমাকে আবার যুগের পর যুগ হয়রানির শিকার হতে হচ্ছে, টাকা পয়সা নষ্ট হইতে হচ্ছে, মারামারি, কাটাকাটি, মনোমালিন্য, দাঙ্গা হাঙ্গামা এগুলো হইতে হচ্ছে। কারণটা কি আসলে? এগুলার সমাধান হওয়া উচিত, আমি যেটা মনে করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের প্রতি আমাদের একটা সদয় আবেদন থাকবে, যাতে করে যখন একটা মানুষ জমি ক্রয় করে, দলিল করার মুহূর্তে সরকার একটা নির্দিষ্ট ফি নিয়ে থাকে, এবং পরবর্তীতে যখন খারিজ করতে হয়, সেখানে আপনার ইন্সপেকশনের বিষয় আছে, প্যান্টাগ্রাফের বিষয় আছে, বিভিন্ন তথ্য উপাত্ত দিতে হয়। সেখানে আবার জমির মালিককে, যে জমিটা কিনলো, তাকে আবার সরকারিভাবে 1170 টাকা খরচ করতে হয়। কিন্তু এই জমিটাই যখন আপনার ব্যাহত হয়ে যায়, তখন তার দুর্দশা তার জীবন থেকে যেন কোনোভাবেই গুছে না। অর্থাৎ টাকা যেদিকে, বিচার সেদিকে, প্রভাব যেদিকে, দখল সেদিকে। এটা হলো বাংলাদেশের বর্তমান সমস্যা। অতএব আমি যেটা মনে করি সেটা হলো, দলিল প্লাস খারিজ দুইটা যাতে একসাথে হয়, এবং এই দুইটা বিষয়ের সাথে, দলিল প্লাস খারিজ এবং এই দুইটা বিষয়ের সাথে
এই খারিজ অনুযায়ী, নামজারি অনুযায়ী যেই জমিটা সে কিনলো, যেই দাগে কিনলো, যেই অংশে কিনলো, এই বিষয়টা যাতে সরকারিভাবে সরকারি আমিন দিয়ে সরকারি ফিলার বসানোর একটা ব্যবস্থা করা হয়, এবং সরকারি যে পিলার বসবে নামজারির মতো এবং দলিলের মতো, দলিল গৃহীত অর্থাৎ জমির মালিক সেই পিলারের টাকা সরকারি রিসিট অনুযায়ী সরকারি কোষাগারে জমা করবে। কিন্তু এতে সুবিধাটা কি হবে, যখন সরকারি আমিন দ্বারা এই পিলার তার খরিদ করা অংশে ভূমিতে সরকারি আমিন এসে বসাই দিয়ে যাবে, এবং বসানোর যে প্যান্টাগ্রাফ, ম্যাপ, চিহ্ন, এটা প্যান্টাগ্রাফে চলে যাবে, সরকারি প্যান্টাগ্রাফে, এবং সেটার থেকে সরকারি ডাটাবেজে চলে যাবে। এই তথ্য ভূমি মন্ত্রণালয়ের সরকারি ডাটাবেজে চিরদিন স্থায়িত্বতা লাভ করবে অথবা সংরক্ষিত থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই সম্পত্তিটা, এই প্যান্টাগ্রাফের সম্পত্তিটা অন্য কারো হাতে বিক্রি না হবে বা অংশীদারিত্ব হয়ে চলে না যাবে, ততদিন পর্যন্ত এটা ডাটাবেজে সংরক্ষিত হবে, থাকবে। এরকম একটা ব্যবস্থা আমরা আশা করছি। এতে করে সুবিধাটা হবে, এই নিয়মটা যদি চালু করা যায়, দলিল প্লাস খারিজ একসাথে, এবং তারই সাথে সরকারি আমিন দ্বারা প্যান্টাগ্রাফের মাধ্যমে যদি পিলার বসানোর ব্যবস্থা করা হয়, এবং এই তথ্যটা যদি প্যান্টাগ্রাফের মাধ্যমে সরকারি ডাটাবেজে চলে যায়, তখন আর কোনো মানুষ বর্তমান সময়ের মতো একজনের জমি যখন একজন দখল করে ফেলবে, এই জন্য তাকে চেয়ারম্যান অফিসে যাওয়ার দরকার লাগবে না, তারপর আপনার উপজেলা ইউনো মহোদয়ের এখানে যেতে হবে না, 145 করতে হবে না, ডিএম কোর্টে 188 করতে হবে না, আদালতে যাইতে হবে না, হাইকোর্টও যাইতে হবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তখন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। যেমন যার জমিটা এই প্যান্টাগ্রাফ অনুযায়ী যখন সরকারি ডাটাবেজে তার পিলারের চিহ্নিত অংশটা চলে যাবে, ডাটাবেজে সংরক্ষিত থাকবে, তখন অন্য যে কোনো মানুষ, তার বর্তমানে হোক অবর্তমানে হোক, তার জমিটা যদি জোর করে দখল করে ফেলে, সেই সময় তাকে শুধুমাত্র একটা পিটিশনের মাধ্যমে ভূমি অফিসকে জানাইলেই হবে যে আমার এই জায়গাটা, এত নম্বর খারিজের জায়গাটা আপনার বেদখল হয়ে গেছে, অমুক লোক আমার জায়গাটা বেদখল করে ফেলছে। তখন এই ভূমি অফিস ওই প্যান্টাগ্রাফ, ওই ডাটাবেজের মাধ্যমে সে কারোর সাক্ষী মুখীর প্রয়োজন লাগবে না। এখন যেরকম সাক্ষীর দরকার হয়, যে সূর্য কোন দিক দিয়ে উঠছিল ওই দিনকে, আপনি কোথায় ছিলেন, অমাবস্যার চাঁদ ছিল নাকি আপনার পূর্ণিমা ছিল, বৃষ্টি ছিল নাকি ঝড় ছিল না শীতকাল ছিল, এই যে বিষয়গুলা বিভিন্ন জায়গায় সাক্ষী নাও, সাক্ষী দ্বারা প্রমাণ করো, তারপর আপনার প্রতীয়মানের যে বিষয়গুলো, এই যে অনুমান ভিত্তিক মানুষকে বছরের পর বছর হয়রানি করা, এই বিষয়গুলো আর বাংলাদেশে থাকবে না। তখন চোখ বন্ধ করে যখন ভূমি অফিস ওই লোকের, ওই সম্পত্তির মালিকের অভিযোগটা পাবে, তখন সে তার ডাটাবেজের ওই তথ্যটা নিয়ে এসে সরাসরি তাকে উচ্ছেদ করে দিতে পারবে, সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য তাকে ওই যে এখানে বাড়িঘর করে ফেলছে, এখন ভাঙবে কেমনে, ওয়াল করে ফেলছে, ভাঙবে কেমনে, এই সমস্ত মায়া কান্নার বাংলাদেশে থাকবে না। তখন এই দেশের যত ভূমিদস্যু আছে তারা শাস্তির আওতায় চলে আসবে, আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন? যদি আমার এই কথাগুলা আপনাদের যুক্তিতে আসে, আমি আশা করব আপনাদের কোনো মতামত যদি থাকে, আপনারা আমার এই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার এই বিষয়টা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং সরকারের ভূমি মন্ত্রণালয়ের সাথে যাদের সংশ্লিষ্টতা আছে ওনাদের দৃষ্টিগোচর করবেন। এটুকুই আমি বলার চেষ্টা করছি। আমার কথাবার্তা যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।